নমস্কার, মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, যেহেতু লাইক দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য, আগ্রহ বাড়ে। তো ভিডিওটা দেখতে থাকো কিভাবে ব্লাউজ পুরো পারফেক্ট ফিটিং করা যায়, কিভাবে খুব সহজ উপায়ে কম সময়ের মধ্যে তোমরা ব্লাউজের পারফেক্ট ফিটিং করতে পারো। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই জানতে পারবে না, বুঝতে পারবে না। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো। তো আমি দেখো কিভাবে আমি একটা নতুন ব্লাউজের সাথে একটা পুরনো ব্লাউজের কিভাবে মাপ নিচ্ছি। দেখো আগে আমি হুকগুলো দুটো ব্লাউজের খুলে নিলাম, তো খুলে নিয়ে তারপরে আমি দুটোকে দেখো কিভাবে মাপ নিয়ে নিচ্ছি। তো যেটুকু বেশি আছে সেইটুকুতে আমি 4 ভাঁজ করব। তো দেখো কিভাবে 4 ভাঁজ করছি। দেখো আমি 1 ভাগ করে দিলাম আর 1 ভাগ করব। তো 4 ভাঁজ করে আমি দুপাশে ওই যতটুকু আসবে, দেখো আমার 1 ইঞ্চির মতন, 1 ইঞ্চির একটু বেশি আছে। তো আমি সেই মাপে আমি চক দিয়ে আমি মার্জিন করে নেব। তো দেখো আমি কিভাবে মার্জিন করছি, তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকবে। ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না, জানতে পারবে না। আমি বারবার বলছি, যেহেতু তোমাদের শিক্ষার জন্য আমি তোমাদের বলতে থাকি, যারা নতুন সেলাই শিখছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকবে। যাদের ঘরে কিন্তু সেলাই মেশিন আছে তারা কিন্তু তোমাদের নিজেদের ব্লাউজগুলো সেলাই করতে পারবে। তো দেখো আমি কিভাবে সেলাই করছি বা কিভাবে আমি মাপ নিয়ে আগে চক দিয়ে দিচ্ছি, আগে মার্জিন করে নিচ্ছি। তো দেখো আমি তারপরে হাতটা নেব, এটা 3/4 হাতা। তো হাতটা মাপ নিয়ে নিচ্ছি। দেখো কিভাবে হাতের মাপাটা নেব। তো যেখানে আমার মাপ সেলাইটা আছে সেইখানে আমি চক দিয়ে মার্জিন করে নেব। তো তারপরে আমার সেলাই করতে খুবই সুবিধা হবে, তার জন্য আমি চক দিয়ে মার্জিন করে নিচ্ছি। যেহেতু তোমাদের বোঝানোর জন্য আমি চক দিয়ে মার্জিন করছি, না হলে আমি চক দিয়ে মার্জিন করি না, মোটামুটি ভাগ আমি করি না। তোমাদের দেখানোর জন্য আমি চক দিয়ে মার্জিনটা করে নিলাম। তো অবশ্যই তোমরা পুরোটা দেখতে থাকবে। দেখো আমি সেলাই এবার বসিয়ে নিলাম, সেলাই এবার কীভাবে করতে হবে তোমরা অবশ্যই পুরোটা দেখতে থাকবে। তো একটা পুরনো ব্লাউজ দিয়ে নতুন ব্লাউজের খুব সুন্দরভাবে পারফেক্ট ফিটিং করা যায়। তোমরা এইভাবেও করতে পারো, মাপ নিয়েও করতে পারো। যারা মাপ নিয়ে করো তারাও খুব ভালোভাবে করে, আর যারা এইভাবে করে তারাও খুব ভালোভাবে করে। তো অবশ্যই তোমরা এইভাবে যদি করতে পারো তাহলে এটা কিন্তু খুব সহজ উপায়ে, এই উপায়টা কিন্তু তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, এটাতে কোনো দেরি হয় না, এটা খুব সহজ উপায়ে হয়ে যায়। তো দেখো আমি এক পাশে সেলাই করে নিলাম, তো আর এক পাশে আমি দেওয়ার জন্য ওটাকে আমি চক দিয়ে মার্জিন করে নেব। তোমরাও এইরকম চক দিয়ে মার্জিন করে নেবে, যেহেতু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো আমি যেটুকু হয়েছে আমি সেইটুকু চক দিয়ে মার্জিন করে নিলাম। তো বন্ধুরা তোমরা তো জানো আমি সেলাইয়ের ভিডিও প্রতিদিন দিয়ে থাকি, সেলাইয়ের ছাড়া আমি অন্য কোনো ভিডিও দিয়ে থাকি না। যেহেতু সেলাইয়ের চ্যানেল, এডুকেশন তোমাদের শিক্ষা দেওয়ার চ্যানেল, যেহেতু আমি সব দিন একটা করে ভিডিও দিয়ে থাকি। তো এখন থেকে ভাবছি আমি দুটো করে দেব। তো অবশ্যই তোমরা এইভাবে আমার পাশে থাকো। আর কয়েকদিন ধরে আমার ভিডিওটা তো একদম ভিউজ আসছে না, তো আমার মন মেজাজ তো একদম ভালো নেই। তো যাই হোক, ভিউজ আসলেই না আসলেই তো তো সব সময় তো ভালো যাওয়া যায় না। তো যাই হোক, আমি আমার ভিডিও আমার মতন ছেড়ে যাব। তোমরা আমার পাশে অবশ্যই থাকবে। আর যেহেতু আমার ভিউজটা কমে গিয়েছিল, আমি কন্টিনিউ 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি, আমার তখন অসুবিধা ছিল, তার জন্য আমি কন্টিনিউ 2 দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য মনে হয় আমার ভিউজটা ডাউন হয়ে গেছে। তো অবশ্যই তোমরা এবার থেকে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু প্রতিদিন আমার ভিডিওটা দেখতে থাকো, আর দেখার পরে তোমরা একটা সুন্দর করে লাইক দিও আর তোমাদের মূল্যবান মতামত জানিও। তো দেখো আমার পুরো ফিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো একদম দুটোকে সমানভাবে ধরলাম, তো পুরো সমান হয়ে গেছে। তো আমার ফিটিং পুরো রেডি। তো এইভাবে তোমরা কিন্তু ব্লাউজ সেলাই করবে। তারপরে আমি আর এক পাশে একটা করে ডবল সেলাই করে দেবো, যেহেতু ডবল সেলাই করে দিলে খুব ভালো হয় আর ব্লাউজটা শক্তপোক্ত থাকে। তো অবশ্যই তোমরা ডবল সেলাইও দিয়ে দিও, ডবল সেলাই দিলে খুব ভালো হয়। তো দেখো আমি পুরোটা একদম পুরো অল বডিটা পুরো ডবল সেলাই করে নেব, যেহেতু
রেডিমেড ব্লাউজ একটু সেলাইটা একটু কম থাকে, হালকা সেলাই থাকে, তো একটু ডবল সেলাই করে নিলে ভালো হবে। যে দিদিভাই আমাকে দিয়ে গেছিলেন সেই দিদিভাই বললেন যে তুমি ডবল সেলাই পুরোটা করে দেবে, তো অবশ্যই আমি পুরোটা ডবল সেলাই করে দেব। তোমরা দেখতে থাকবে ভিডিওটা, আমি কি সেলাই করছি, কোথায় কোথায় সেলাই করছি, আর ডবল সেলাই কাকে বলে, কোথায় কোথায় সেলাই করা হয়, সেটা অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। আর তোমাদের যদি ভিডিওটা বেশি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই তোমরা বন্ধুদের কাছে শেয়ারও করতে পারো, যাতে তোমরাও যেরকম উপকার পাচ্ছ তোমাদের বন্ধুরাও সেই রকম উপকার পাবে, সেইভাবে তোমরা সেলাই শেয়ারও করে দেবে। তো দেখো আমি ডবল সেলাই পুরোটা, আমি অল বডি পুরোটাই আমি সেলাই ডবল সেলাই করে দেব, যাতে আমার শক্তপোক্ত থাকে, ব্লাউজটা খুব ভালোভাবে মজবুত থাকে। তো দেখো আমি সেলাই করে নিচ্ছি, তারপরে আমি কাঁধের কাছে একটু মারবো, কাঁধটা যেহেতু একটু লম্বা আছে, তো তার জন্য আমি কাঁধটা শুধু একটুখানি মেরে নেব, যেহেতু ওই দিদিভাইয়ের বেশি কাঁধ মারা হয় না, একটু খালি মারা হয়, তার জন্য আমি একটু খালি কাঁধ মেরে ওই রকম পুরো কোণার মধ্যে নিয়ে যাব, যাতে আমার সেখানে কোঁচকানো ভাবটা না থাকে। কোঁচকানোর ভাবটা যাতে না থাকে ওই রকমভাবে করতে হবে সেলাই। হাতের কাছে সেলাই যে আছে, হাত যেখানে সেলাই করেছে তো সেইখানে একটু মানে খুবই মানে অল্প করে সেলাই করতে করতে নিয়ে আসবে, দেখবে সেখানে তোমার কাঁধের কাছে আর কুঁচকানো থাকবে না। তো দেখবে তোমরা ভিডিওটা আমার পুরোটা কন্টিনিউ করতে থাকবে, তাহলে তোমরা কিন্তু সবটা বুঝতে পারবে। তো দেখো আমার একটা পাশে শেষ হয়ে গেল, আর একটা পাশে আমি সেলাই করব, আর এখানে ফিতেটাও আমি একটু সেলাই করে দেবো, যাতে ফিতেটাও একটু ভালোভাবে না ছিঁড়ে যায়, তার জন্য ফিতেটাও আমি একটু ভালোভাবে সেলাই করে নেব। যেহেতু রেডিমেড ব্লাউজ তো একটু মানে এগুলো ডবল সেলাই না করলে অসুবিধা হয়ে যায়, তার জন্য আমি ডবল সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি আর একটা পাশেও ডবল সেলাই করে নিচ্ছি, পুরো পাশে পাশে নিয়ে যাব সেলাইটা। তো এইভাবে তোমরা কিন্তু সেলাই করতে থাকবে, দেখবে তোমরা খুব সহজ উপায়ে সেলাইটা করতে পারবে। যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তোমরা সবাই ট্রাই করতে পারো, তোমরা নিজের ব্লাউজগুলো নিজের কাপড়গুলো সেলাই করতে পারো, তাহলে খুব সহজেই তোমরা শিখে যাবে। তো তো দেখো আমি এই পাশে অল বডিটা আমি সেলাই করে নিচ্ছি খুব সুন্দরভাবে। ব্যাস, তো এইভাবে আমি পুরোটা অল বডি পুরো আমি ডবল সেলাই করে নেব। তো আমি সেই রকম হাতটাও সেলাই করে নেব, যাতে কুঁচকানো ভাবটা না আসে, আমি সেইভাবে হাতটাও সেলাই করে নেব, যাতে আমার কুঁচকানো ভাবটা না আসে। ব্যাস আমার হয়ে গেল। তারপরে আমি ফিতেটাও এই পাশে সেলাই করে নেব খুব সুন্দর সহজভাবে। দেখো অল্প সময়ের মধ্যে আমার কিন্তু একটা ব্লাউজ, রেডিমেড ব্লাউজ খুব সুন্দরভাবে ফিটিং হয়ে গেল। তোমরা চাইলে এইরকম করে সেলাই করতে পারো আমার ভিডিওটা দেখে। আর ভিডিওটা বন্ধুরা তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখবে। বন্ধুরা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিও, লাইক দিলে মোটিভেট আসে, পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেষে একটা সুন্দর করে কমেন্ট, তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিও। আর বন্ধুরা তোমরা যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। এইভাবে নিত্য নতুন প্রতিদিন ভিডিও আমি দিয়ে থাকি, তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যাবে। তো দেখো এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। দেখো আমার ববিন কেসে সুতোটা শেষ হয়ে গেছে, আমি সুতোটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমার কিন্তু এইখানে আবার একটু সেলাই শেষ হয়ে আমার এই আর একটু ভিডিও আছে, তারপরে আমার কিন্তু সেলাই শেষ হয়ে যাবে। তো দেখো দেখো ব্লাউজটা ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও ব্লাউজটা ভালো হয়েছে কি না খারাপ হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে ব্লাউজটা, তো অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট জানিও। আর এই ব্লাউজগুলো তোমাদের সেখানে কত করে দাম নেয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও।
তো আমার ভিডিওটা এইখানেই শেষ হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন সবাই এইখানে, সবাইকে টাটা, বাই বাই।